নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমি আলোচনা করব মোবাইলে আসক্তি। বাচ্চা বড় সবাই আমরা মোবাইলে আসক্ত। আজ আমি বাচ্চাদের মোবাইলে আসক্তির কারণগুলো নিয়ে আলোচনা করব। কেন আজকালকার বাচ্চারা মাঠের খেলা ভুলে গেছে, গল্পের বই পড়া ভুলে গেছে, তারা শুধু খেলে মোবাইলে ভিডিও গেমস আর মোবাইলে রিলস দেখে তারা। তাহলে কি সেই আসক্তির কারণ? আসুন জেনে নিই। কয়েকটি ঘটনা দিয়ে শুরু করি। একটি ছেলে, তার নাম আকাশ, বছর 6 ছেলে। ছেলেটি সারা দিন মোবাইল নিয়ে বসে থাকে। তার গরমের ছুটি পড়েছে। গরমের ছুটিতে তার কাজিনস, যারা রিলেটিভস রয়েছে, বাড়িতে বেড়াতে এসেছে। ছেলেটি যেন বিরক্ত, সে তাদের সাথে খেলতেই চাইছে না। সে ভাবছে কবে এরা যাবে, আমি সারাক্ষণ মোবাইল নিয়ে ভিডিও গেমস খেলবো। এরা কেন এসেছে? তার মধ্যে প্রতিটা তার কথাবার্তা, তার আচার আচরণ, প্রত্যেকটাতে বিরক্তি সুস্পষ্ট। আগে আমাদের যখন গরমের ছুটি পড়তো, বাড়িতে যখন এরকম বেড়াতে আসতো পিসির ছেলে, মামার ছেলে, পিসির মেয়ে, আমরা কি খুশি না হতাম। আমরাও যেতাম পিসির বাড়ি, মামার বাড়ি, মাসির বাড়ি, তারাও কি খুশি না হতো। গিয়ে আমরা কত গল্প করতাম, সারা বছরের গল্প আমাদের জমে থাকতো, গরমের ছুটিতে গিয়ে আমরা করতাম। কত খেলা খেলতাম, দিন 10-15 কিভাবেই না কেটে যেত। আর এখানে দেখুন, ছেলেটির বাড়িতে বেড়াতে এসেছে, ছেলেটির মধ্যে কোনো খুশি নেই। সে ভাবছে কতক্ষণে এরা বিদায় হবে। তো বন্ধুরা, এটি একটি দিক গেল। আরেকটি ঘটনা বলি। একটি মেয়ে, বছর 3 মেয়ে, নাম রূপসা। মেয়েটি মেয়েটিরও এতটাই মোবাইলে আসক্তি, মেয়েটি মোবাইল ছাড়া খেতেই পারে না। সেই মেয়েটিকে ধরুন তার মা খাওয়াতে বসেছে, হাতে মোবাইল নেই, মেয়েটির গলা থেকে এক গরস ভাতও নামবে না যতক্ষণ না তার হাতে মোবাইলটা দেয়া হচ্ছে। মোবাইলটা দিলে পরে সে জানেই না সে কখন খেয়ে নিল, নিমেষের মধ্যে খাওয়া হয়ে গেল। আজকালকার দিনের মা বাবারাও তাই, বাচ্চাকে সহজে খাওয়ানোর জন্য হাতে মোবাইলটা ধরিয়ে দেন, নে তুই মোবাইলে গল্প দেখ। আর মাকে তো আর কষ্ট করে গল্পটা বলতে হচ্ছে না, মা মুখে ভাতের গরজটা দিতে থাকে, মেয়ের খাওয়া হয়ে যায়। কি ভালো। কিন্তু এই ভালো কিন্তু শেষ ভালো নয়। বাচ্চাটার যে অভ্যাসটা আপনি করছেন, সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর বাচ্চার জন্য। এরপর এমন একটা দিন আসলো যখন ওই রূপসা বলে মেয়েটি মোবাইলের ছাড়া খাওয়াই তার পক্ষে পসিবল হলো। তাকে যদি মোবাইল না দেয়া হয়, ঘন্টার পর ঘন্টা সে মুখে ওই ভাত নিয়ে বসেই থাকে। তার বাবা মা যখন বুঝতে পারলো যে এই জিনিসটা ঠিক হচ্ছে না, তার মেয়ের জন্য ক্ষতিকর হচ্ছে, তখন তারা সাইকোলজিস্টের দ্বারস্থ হলো। এখন তাকে কাউন্সেলিং করানো হচ্ছে, যাতে তার মোবাইলের অ্যাডিকশন কাটানো যায়। তো বন্ধুরা, আমি তো দুটো ঘটনা বললাম, দুটো টুকরো দুটো ঘটনা। এরকম ছোটখাটো ঘটনা আমরা আমাদের চারপাশে কিন্তু প্রচুর দেখতে পাই। এখন কিন্তু প্রত্যেকটা বাচ্চাই বন্ধুরা মোবাইলে অ্যাডিক্টেড। তারা সারাক্ষণ মোবাইলে কোনো না কোনো গেমস খেলে, অথবা কোনো না কোনো রিলস দেখে তাদের টাইম কাটায়। তো জেনে নিই বন্ধুরা, এই আসক্তির ঠিক কারণ কি? এই আসক্তি এতটা বাড়াবাড়ি কি করে হলো? হঠাৎ করেই কি হয়ে গেল এরকম আসক্ত বাচ্চারা মোবাইলে? তা কিন্তু নয়। আপনারা জানেন 2020 সালে আমরা তীব্র কোভিড মহামারীর সম্মুখীন আমাদেরকে হতে হয়েছিল। গোটা ভারতবর্ষ কেন, গোটা পৃথিবী ঘরবন্দি হয়ে গেছিল। সেই সময় বাচ্চারাও ঘরবন্দি হয়েছিল। তারা কিন্তু সেই তাদের মাঠে খেলা বন্ধ হলো। তারা ঘর থেকে বেরোতে পারলো না, মাঠে খেলতে যেতে পারলো না, স্কুলে যেতে পারলো না, বন্ধুদের ঘরে যেতে পারলো না। সেই সময় থেকেই বাচ্চারা হয়ে গেল মোবাইলে অ্যাডিক্টেড। সেই টাইমে বাড়ির বড়রাও বাইরে যেতে পারতো না, তাদেরকেও কিছু একটা করে টাইম স্পেন্ড করতে হবে।
তারাও হয় মোবাইল, নয় ল্যাপটপ, নয় টিভি, কিছু একটা স্ক্রিন টাইম করে তারা টাইম কাটাচ্ছে। আর বাচ্চারাও তো আপনি জানেন বন্ধুরা, বাচ্চারা বড়দের দেখেই শেখে। বাচ্চারা কি করবে বেচারারা, স্কুলে যেতে পারছে না, বন্ধুদের বাড়ি যেতে পারছে না, খেলতে পারছে না মাঠে গিয়ে, তারাও বড়দের সাথে সাথে মোবাইল দেখাটা স্টার্ট করবে। আর সেই যে শুরু হলো, আজ থেকে 5 বছর পেরিয়ে গেল, কিন্তু সেই অ্যাডিকশন কিন্তু বাচ্চারা কাটিয়ে উঠতে পারলো। মোবাইলের অ্যাডিকশন এতটাই ভয়ঙ্কর। কি সেই অ্যাডিকশন, আসুন জেনে নিই। মোবাইলে আমরা কি পাই বলুন তো? একই ছাদের তলায় আমরা বিনোদনের বিভিন্ন রকম জিনিস একসাথে পাই। ধরুন একটি বাচ্চা মোবাইলে ইউটিউবে গল্পও শুনতে পাচ্ছে, সে গানও শুনতে পাচ্ছে, মিউজিক ডান্সের ভিডিওও শুনতে পাচ্ছে। তারপরে ধরুন সে ভিডিও গেমস খেলতে পারছে, তার যেরকম পছন্দ সেই ধরনের বন্দুকের গেমস বলুন, তারপরে পাজল গেমস বলুন, বিভিন্ন ধরনের গেমস সে খেলতে পারছে। তারপর ধরুন সে মোবাইলে রিলস দেখতে পাচ্ছে, তার যে পছন্দের বিষয় সেগুলোর মধ্যে সে বিভিন্ন রকম রিলস সেখান থেকে খুঁজে নিচ্ছে। তো একই ছাদের তলায় কেউ যদি এত কিছু ভ্যারাইটিস জিনিস পেয়ে যায়, সে কি আর বাইরে যেতে চাইবে? তখন কি তার কাছে আর গল্পের বই পড়তে ভালো লাগবে? বলুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর বাচ্চাদের ক্ষেত্রে তো এই জিনিসটি আরো বেশি। বড়রা আমরা মনের জোরে অনেক কিছুই করতে পারি, যখন আমরা বুঝি যে না এটা ঠিক হচ্ছে না, আমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, তখন কিন্তু আমরা আমাদের সেই উইল পাওয়ারটা আছে, আমরা আমাদেরকে সেখান থেকে সরিয়ে আনতে পারি। কিন্তু বন্ধুরা, বাচ্চাদের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে না। বাচ্চাদের মধ্যে এই ধরনের মোবাইলে সারাক্ষণ এগুলো দেখতে থাকার ফলে, একই জায়গার মধ্যে এত কিছু টেস্ট পাওয়ার ফলে তাদের মাথায় একটা নিউরো ট্রান্সমিটার, ডোপামিন নামে একটা নিউরো ট্রান্সমিটার কিন্তু বাচ্চাদের ব্রেনে ক্ষরণ হয়, যা তাদেরকে ইনস্ট্যান্ট একটা আনন্দ দেয়। যে আনন্দটা থেকে সে বেরিয়ে আসতে চায় না। তখন তার কাছে গল্পের বই পড়া বলুন বা বন্ধুদের সাথে মাঠে খেলতে যাওয়া বলুন, এই বিষয়গুলো তার কাছে হয়ে যায় লেস ইন্টারেস্টেড। তাহলে কোনো বাচ্চা যখন ইনস্ট্যান্ট আনন্দ কোনো কিছু থেকে পেয়ে যাচ্ছে, তখন কিন্তু সে লেস ইন্টারেস্টেড জিনিসগুলোর দিকে যেতে চাইবে না। তখন তার কাছে মনে হবে মোবাইলে টাইম স্পেন্ড করাটাই বোধহয় অনেক ভালো বিষয়, এটাতেই বোধহয় তার মেন্টাল স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে কেন এখনকার বাচ্চারা এতটা মোবাইলে অ্যাডিক্টেড। আর এই মোবাইলে অ্যাডিক্টেড হওয়ার জন্য কয়েকটা ঘটনাও আমি বললাম, যে কি কি প্রবলেম বাচ্চারা ফেস করছে, বাচ্চাদেরকে কতটা সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। নেক্সট এপিসোডে আমি আলোচনা করব এই মুঠোফোনের আসক্তি বাচ্চাদের ঠিক কতটা ক্ষতি করছে। তো বন্ধুরা, যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার এই আলোচনা অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, আশা করি তারাও উপকৃত হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে